সজলদা কি বলবেন, যে পরিস্থিতি হয়ে রয়েছে বাংলাদেশে, এখান থেকে আমরা দেখে শিখবো না ঠেকে শিখবো, আমি বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গের মানুষের দেখাও হয়ে গেছে, ঠেকাও হয়ে গেছে, আর কতবার দেখবে? ন্যাড়া একবার বেলতলায় যায়। পশ্চিমবঙ্গে আপনি হিসেব করে দেখুন, সেই গ্রেট ক্যালকাটা কিলিং থেকে শুরু করে, আমি ইদানিংকালের বলছি, হ্যাঁ, কিলিং থেকে শুরু করে আমরা পরের পর দেখেছি, কিন্তু আমরা কোথাও মানে থেকেছি, বারবার দেখেছি, বারবার শিখেছি কি সেটা শূন্য। আপনি বলুন না, এই দুর্গাপূজা, আমি বাংলাদেশ ছেড়ে দিচ্ছি, বাংলাদেশের ঘটনা আন্তর্জাতিক বিষয়, অনেক বড় ঘটনা, আমরা তার মুক্তি চাই এবং নিরাপদে তিনি আমাদের মধ্যে ফিরে আসুন, এটা চাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই ধরুন কদিন আগে আমরা দেখেছি দুর্গাপুজো পশ্চিমবঙ্গে, বাংলাদেশে ঠাকুর ভাঙাটা একটা উৎসবে পরিণত হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখেছি মালদা জেলায় প্যান্ডেলের মধ্যে গরুর মাথা, আমরা দেখেছি গার্ডেন রিচে সেখানে আজানে ডিস্টার্ব হচ্ছে বলে হামলা, আমরা দেখেছি দুর্গাপুজো সিজন শেষ, কালী পুজোতেও আমরা দেখেছি রাজাবাজারে হামলা। এখানে আপনি আমায় বলুন, এখানে দেখেও শিখেছেন, থেকেও শিখেছেন, কি দেখেছেন? গোপাল মুখার্জি, যিনি আজকের পশ্চিমবাংলা কলকাতাকে যিনি একটা সময় রক্ষা করেছিলেন, সেই গোপাল মুখার্জির নামের পেছনে তারা পাঁঠা শব্দটা জুড়ে দিয়েছেন। যেই মানুষটা নিজের প্রাণকে বলিদান দেওয়ার উৎসর্গ করে, হয়তো উৎসর্গিত হয়নি, বেঁচেছিলেন তিনি সেই লড়াইতে, নিজের জীবনকে বাজি রেখে যেই মানুষটা লড়াই চালিয়ে গিয়েছিলেন, সেই বদলে তারা কি পেয়েছেন আলটিমেটলি? আপনি আমাকে বলুন যে আজকে গোপাল মুখার্জি না থাকলে হয়তো মানে কলকাতায় থাকতো না, কলকাতাটা হিন্দু শূন্য হয়ে যেত না। আমি এবার আপনাকে বলছি, আজকে আপনি আমাকে বুঝিয়ে বলুন যে আজকে পাশের দেশ বাংলাদেশ, আপনার এখান থেকে দিল্লি যেতে যত সময় লাগে, আপনি বাংলাদেশ থেকে যেতে তার থেকে কম সময় লাগে, যেখানে আপনার একেবারে রক্তের আত্মীয়রা আছে, আত্মার পাত্তার কথা বাদ দিলাম, যাদের রক্তের সম্পর্ক আছে, কাকা জেঠি পিসি মাসি সবাই অনেকে আছে অনেকের। এই রাজ্যে ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াই হয়, হ্যাঁ, এই রাজ্যে ইলিশ মাছ চিংড়ি মাছ পালতোলা নৌকা মশালের লড়াই হয়, কিন্তু এই রাজ্যের এই মানুষগুলো আজকে কেন চুপ হয়ে আছে? আমি জানতে চাই। তাদের আত্মীয় পরিজন, কাকা জ্যাঠা মাসি পিসি, তারা তো রয়েছে ও রাজ্যে, ওই দেশে। আমি বলি, এই দেশের সরকারকেও রিঅ্যাক্ট করতে হবে, এই দেশের সরকারকেও কথা বলতে হবে। আজকে আমেরিকায় ইসকনের যিনি প্রচারক, তাকে আপনি বসিয়েছেন আপনার গোয়েন্দা বিভাগের মাথায়, আজকে তাকেও রাস্তায় নামতে হবে, তাকেও কথা বলতে হবে এই ব্যাপারটার বিরুদ্ধে। আমি আপনাদের বলি, শুনুন, আজকে একবার আমরা উদ্বাস্তু হয়েছেন, একবার বাংলাদেশ থেকে খেদানিকে এপার বাংলায় আসতে পেরেছেন, কিন্তু আমাদের এপার বাংলাতেও আজকে এমন অবস্থা যে আজকে যদি উদ্বাস্তু হয় তাহলে আর কোনো আমাদের বাঙালিদের যাওয়ার জায়গা নেই। আমি হিন্দু, এই হিন্দু হওয়াটা কি আমার অপরাধ? আমি আমার কথাটা বলা কি অপরাধ? আজকে কোথায় সেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোকেরা? আজকে সেই সেকুলাররা কোথায়? আজকে সেই যারা সংখ্যালঘুদের ভীষণ ভালোবাসেন সেই তৃণমূল কোথায়? আজকে বাংলাদেশে তো শুধু সংখ্যালঘু নয়, যারা কিউবা গাজা, বাংলাদেশ, সেটাই বলছি বাংলাদেশে তো হিন্দুরা সংখ্যালঘু, সেখানে তারা কোথায়? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বাঙালকে ঘটি, আমি ঠিক জানি না, বুঝতে পারি না আসলে তিনি কি, তো তারও কোনো রিয়াকশন নেই। আমাদের সবাইকে রিয়াকশন জানাতে হবে একযোগে। এখানে কোনো রাজনীতি নয়, এখানে একজন নিজের আত্মীয়র প্রাণ বাঁচাতে যারা বাংলায় কথা বলেন তাদের পাশে দাঁড়াতে আজকে আমাদের সবাইকে এক হয়ে আমাদের রাজ্য এবং কেন্দ্র দুটো সরকারের কাছে প্রতিবাদ জানাতে হবে যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যদি এই বাংলাদেশিদের রক্ষা করতে না নামে, আজকে নতুন রাষ্ট্রপ্রধান হয়েছে আমেরিকায়, তিনি ডিপ স্টেটের কথা বলবেন, তিনি ইসকনের প্রচারককে নিয়েছে তার পুলিশের হেড করে দেবেন, কিন্তু যদি তারই নেতৃত্বে সেই সরকারে, তার আগের সরকারের নেতৃত্বেই বাংলাদেশে এই অভ্যুত্থানটা হয়েছিল। বাংলাদেশে আজকে শেখ হাসিনাকে সরানোর পেছনে আমেরিকার হাত ছিল, এটা আজকে আমরা সবাই বুঝেছি। তাহলে আজকে বাংলাদেশের শান্তি ফেরানোর দায়িত্ব ডোনাল্ড ট্রাম্পকেই নিতে হবে, এই কথাগুলো বলতে হবে। যারা যে সিপিএম লোকেরা, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোকেরা রোহিঙ্গাদের জন্য মিছিল করে, যারা বাংলাদেশ থেকে আমরা আর কতদিন চুপ করে থাকবো? আমি প্রত্যেকের কাছে আসছি এই মুহূর্তে আমি নাইজেরিয়ায় যায়, কিন্তু এরা পাশের রাজ্য। আমি আসছি সজলদা, আমি আসছি। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজে নজর রাখবো। কিছুক্ষণ আগে বলেছিলাম যে বাংলাদেশ জুড়ে কিন্তু বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত চিন্ময় কৃষ্ণ প্রভুকে কোথায় রাখা হয়েছে, কি করা হয়েছে তার সঙ্গে, কি 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 প্রশ্ন করা হচ্ছে, কোনো উত্তর পাচ্ছি না আমরা। কি অদ্ভুত স্বৈরাচারিতা! এরা আবার স্বৈরাচারী সরকার বলে আগের সরকারকে তোপ দাগতে নিজেরা কি করছে? এই রকম স্বৈরাচারী সরকার
চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারে বাংলাদেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভে সম্মিলিত সনাতনী জাগরণ জোট এবার বিক্ষোভ দেখাচ্ছেন। পার্বত্য এলাকায় চিরাগি পাহাড় মোড়ে সনাতনীদের জমায়েত। এর আগে চট্টগ্রাম দেখিয়েছিলাম, এখন খবর আসছে পার্বত্য এলাকার চিরাগি পাহাড় মোড়, সেখানেও শত শত প্রতিবাদী সনাতনীর ভিড়। বাংলাদেশের হিন্দুরা এককাট্টা হচ্ছে। এখনো কি আমরা চুপ করে থাকবো আমি জানি না, আমি আরো বাকিদের থেকে প্রশ্ন উত্তর নেব। তবে এই মুহূর্তে বাংলাদেশ থেকে ইসকন ভক্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমি তার নাম নিচ্ছি না, তিনি ফোনে রয়েছেন। এই মুহূর্তে প্রভু কোথায় রয়েছেন? আপনারা কোথায় রয়েছেন, কোন জায়গায় রয়েছেন? আমি এখন হচ্ছে যেখানে বলা হচ্ছে যে তাকে অ্যারেস্ট করা হয়েছে যে ডিবি কার্যালয়ে, আমি ডিবি কার্যালয়ের দিকে যাচ্ছি। তো এখন এবং ওখানে গিয়ে আমি আপনাকে সঠিক তথ্যটা আশা করি দিতে পারবো যখন তার ঠিক সিচুয়েশন। আপনি কোন জমায়েতে যাচ্ছেন, কোন জায়গায় জমায়েত হচ্ছে এটা? আমরা এখন যাচ্ছি ঢাকার ডিবি কার্যালয়ে। আর কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে? পুলিশ রয়েছে, আটকানোর চেষ্টা করছে। কারণ খবর পাচ্ছি আমরা চট্টগ্রামে হচ্ছে, পার্বত্য এলাকায় হচ্ছে, বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত জমায়েত শুরু হয়ে গেছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ প্রভুর কোনো খবর পাচ্ছেন আপনারা? তাকে কোথায় রাখা হয়েছে, কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কখন তাকে ছাড়া হবে? এখন পর্যন্ত আমরা কোনো কিছু জানতে পাইনি। আমরা যদি জানতে পাই অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করবো। আমরা জানার চেষ্টা করছি যে আগে কোথায় রাখা হয়েছে, কি ধরনের পরিস্থিতিতে রাখা হয়েছে, কোথায় প্রশ্ন করা হচ্ছে, কেনই বা তাকে হঠাৎ করে নেওয়া হলো। বেশ, আমি আপনার সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করবো। আমাদের সঙ্গে সরাসরি ইসকন ভক্ত কথা বলার চেষ্টা করছেন, তার নাম নিচ্ছে না, কারণ যে পরিস্থিতি হয়ে রয়েছে পুলিশও হয়তো আর তাদেরকে বাধা দিতে পারে এবং যেভাবে কোথাও জমায়েত এগিয়ে আসছে। আমাদের সঙ্গে রয়েছে সালাউদ্দিন শোয়েব চৌধুরী, বাংলাদেশ থেকে রাজনৈতিক বিশ্লেষক। সালাউদ্দিন, কি চলছে এটা? আপনি বরাবর একজন শিক্ষিত মানুষের মতো, খুব সচেতন মানুষের মতো প্রতিক্রিয়া দিয়েছেন। আমার সত্যি সত্যি আজকে প্রশ্ন করতে ভাবতে অবাক লাগছে, এরকম কোনো সুস্থ দেশে হওয়া সম্ভব? যিনি এতদিন ধরে আন্দোলনকে লিড করছেন, কোনো রকমের কোনো অপরাধ ছাড়া, কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া এইভাবে তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যাওয়া গেল। এরপর তো মানে আর কেউ পথে নামতে ভয় পাবেন। আমি জানি না, এখনো প্রত্যেকে রাগে ক্ষোভে রাস্তায় নামা শুরু করছেন। এরপর কি পরিণতি আমি বুঝতে পারছি না, কি বলবেন আপনি সালাউদ্দিন? ধন্যবাদ। দেখুন, এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।